বিচারে যাদের প্রথম দ্বিতীয় তৃতীয় করেছিলেন তাদের আগে পুরস্কৃত করা হলো রাসমালা সাংস্কৃতিক মঞ্চে। গতকাল সন্ধ্যায় কোচবিহার রাসমেলা সাংস্কৃতিক মঞ্চ থেকে 2022 ও 23-এর মোট 20টি ওয়ার্ডের মধ্যে যে পুজো কমিটিগুলি রয়েছে তাদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারকারী ক্লাবগুলিকে শারদ সম্মাননা প্রদান করা হলো বুধবার সন্ধ্যায়। 2022-এর প্রথম স্থান অধিকার করেছে কোচবিহার নিউ টাউন ইউনিট, যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে শান্তিকুটির ক্লাব ও পুরাতন পোস্ট অফিস পাড়া এবং তৃতীয় স্থান অধিকার করেছে কোচবিহার ক্লাব। এবছর 2023-এর প্রথম স্থান অধিকার করেছে সুভাষপল্লী স্পোর্টিং ক্লাব, দ্বিতীয় স্থান অধিকার করেছে গান্ধীনগর লীলা স্মৃতি ভবানী মন্দির স্পেশাল ওয়েলফেয়ার সোসাইটি, তৃতীয় স্থান অধিকার করেছে ঘোষপাড়া ইউথ ক্লাব এবং বিশেষ পুরস্কার হিসেবে পেয়েছে দুর্বল মহিলা সমিতি দ্বারা পরিচালিত কালী ইউনিট প্রিয়গঞ্জ কলোনি। কোচবিহার পৌরসভার পুজো পরিক্রমার বিচারকদের দায়িত্বে ছিলেন ভূপালী রায়, মঞ্জুশ্রী ভাদুরী, চৈতালি ধরিত্রী কন্যা, পঙ্কজ দেবনাথ, নিহার হোর, কবি সুবীর সরকার। এই দিনের এই শারদ সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ বিচারকেরা। কোচবিহার পৌরসভার উদ্যোগে গত 2022 সালে পূজা পরিক্রমা করার জন্য বিচারক মণ্ডলী যে তাদের বিচারে যাদের প্রথম দ্বিতীয় তৃতীয় করেছিলেন তাদের আগে পুরস্কৃত করা হলো রাসমালা সাংস্কৃতিক মঞ্চে। প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছেন নিউ টাউন ইউনিট, দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান যুগ্মভাবে করেছেন পুরাতন পোস্ট অফিস পাড়া, তৃতীয় স্থান অর্জন করেছেন কোচবিহার ক্লাব। 2023 সালে এবং একক নৃত্যে যারা রয়েছেন, একক নৃত্যে প্রথম স্থান অধিকার করেছে রাজমাতা রোড সুভাষপল্লী স্পোর্টিং ক্লাব, দ্বিতীয় স্থান অধিকার করেছে লীলা স্মৃতি ভবানী মন্দির এবং তৃতীয় পুরস্কার অর্জন করেছে ঘোষপাড়া ইউথ ক্লাব এবং বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হলো পৌরসভার পক্ষ থেকে দুর্বার মহিলা সমিতি দ্বারা পরিচালিত কালী ইউনিট প্রিয়গঞ্জ কলোনিকে। কারা কারা এই বিচারক আসনে এই বিচারক মণ্ডলীর মধ্যে শ্রীমতী রূপালী রায়, মঞ্জুশ্রী ভাদুরী, চৈতালি ধরিত্রী কন্যা, পঙ্কজ দেবনাথ, নিহার হোর, সুবীর সরকার, মৃদুল ঘোষ সহ আরো বেশ কয়েকজন ছিলেন 2 বছরে।